আসসালামু আলাইকুম। আজকে আমার মনের কিছু কথা আমি আরজিকর মেডিকেল নিয়ে বলবো। আমার সামান্য জ্ঞানে যেটুকু আমি বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি, সেই কয়েকটি কথা আমি আপনাদের সামনে উদ্ঘাটন করতে চাই। কলকাতা আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস হত্যাটা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক এবং সমাজে বিপজ্জনক একটা বার্তা বটে। কি একজন ডাক্তারবাবু যদি হাসপাতালে সুরক্ষিত না থাকতে পারে, তাহলে সাধারণ মহিলারা সমাজে কিভাবে নিরাপত্তা পাবে? এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সমাজের মানুষের কাছে প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। এবং এই ঘটনার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী আজকে গর্জে উঠেছে, উত্তাল হয়ে রয়েছে। এই অপরাধীর সঠিক শাস্তির ব্যবস্থা পাইয়ে দেওয়ার জন্য আমরা সবাই আন্দোলনে নেমেছি। এই জন্য সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে অভিনন্দন, কি তারা গর্জে উঠেছে। কিন্তু আমরা কয়েকটি জায়গায় কিন্তু ভুল করে বসছি। আমরা শুরু থেকে সরকার বিরুদ্ধে আমরা আন্দোলন নেমেছি, সরকারের কাছে বিচার চাইছি। বিচার চাওয়ার অধিকার আমাদের সরকারের কাছে রয়েছে, এটা বাস্তব। কিন্তু একজন ধর্ষণকারী খুনি অপরাধীর শাস্তি কি সরকার দিতে পারে? কি জনসাধারণ দিতে পারে? সরকার ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু শাস্তি দেওয়ার অধিকার রাখতে পারে না। একজন অপরাধীর শাস্তি হবে কি হবে না, তার ব্যবস্থা কিন্তু বিচারালয় করবে, কোর্ট করবে। অনেক ক্ষেত্রে কিন্তু কোর্টও কিন্তু অসহায় হয়ে পড়ে উপযুক্ত এভিডেন্স না পাওয়ার জন্য। এর জন্য শক্ত এবং নিরপেক্ষ হতে হয় ইনভেস্টিগেট অথরিটিকে। এই আরজিকর মেডিকেল নিয়ে আমি একটা ঘটনা দেখেছি। সমস্ত কাজ যে রাজ্য সরকার ভালো করবে এটাও আমি মানি না, এবং সমস্ত কাজ যে রাজ্য সরকার খারাপ করবে এটাও আমি মানি না। এই আরজিকর মেডিকেল কলেজ নৃশংস ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার শুরু থেকেই মানুষের সঙ্গে রয়েছে। রাজ্য সরকার কিন্তু তেড়ে ফুড়ে এই অপরাধীর শাস্তি ব্যবস্থা পাইয়ে দেওয়ার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা করার আশ্বাস পশ্চিমবঙ্গবাসীকে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এটা আশ্বাস দিয়েছিলেন কি যদি পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের উপর মানুষের যদি ভরসা না থাকে, তাহলে আপনার সিবিআই চাইলে আমরা সিবিআইয়ের ব্যবস্থা করে দেব, কিন্তু এই অপরাধীর শাস্তি যেন হয়। তা রাজ্য সরকার যখন আমাদের সঙ্গে রয়েছে, তাহলে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবো বা কেন? কেন এই মুহূর্তে আমরা রাজ্য সরকারকে কোঅপারেট করতে পারি না, সহযোগিতা কেন করতে পারি না? কি এরকম ঘটনা যেন না ঘটতে পারে, তার যেন ব্যবস্থা আপনি করে দিন। এমন আইন প্রণয়ন করুন, বা এমন আইন প্রণয়নের ব্যবস্থা করেন কি এই রকম অপরাধীর শাস্তি ট্রায়াল পর্যন্ত না গিয়ে যেন ফাঁসির শাস্তি পাওয়া যেতে পারে, তার ব্যবস্থা করে দিন। কিন্তু মনে রাখবেন, এই মুহূর্তে আমাদের সরকারের বিরুদ্ধে না গিয়ে বরঞ্চ ইনভেস্টিগেট অথরিটি কি তদন্ত করছে সেদিকে নজর রাখা উচিত। ঘটনার দিন কলকাতা পুলিশ এই সঞ্জয় নামে সিভিক ভলান্টিয়ার অপরাধীকে অ্যারেস্ট করে। তারপরে কিন্তু হাইকোর্টের অনুমতি সাপেক্ষে সিবিআই তদন্তভার নিজের হাতে নেই। কিন্তু আজকে 6 থেকে 7 দিন বা তারও বেশি হতে চলল ঘটনা, ওই অপরাধী অ্যারেস্ট ছাড়া সিবিআই কিন্তু একটা অপরাধী অ্যারেস্ট করতে পারে। তাহলে তারা তদন্ত কিভাবে করছে, কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে? যেখানে মেয়েটার ময়নাতদন্ত হওয়ার পর রিপোর্ট এটা আসছে কি মেয়েটাকে মুখ চেপে, গলা টিপে, নাক চিপে হত্যা করা হয়েছে। তার মেডিকেল সায়েন্স এটাও বলে যে একজন ব্যক্তির পক্ষে গলা টিপে, মুখ নাক চেপে হত্যা করা সম্ভব নয়। এটা এক বা একাধিক মানুষের প্রয়োজন। তাহলে এক বা একাধিক মানুষের প্রয়োজন এই হত্যার পেছনে থাকার জন্য। তাহলে একটা তো কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, তার একাধিক সেই ব্যক্তিগুলো কোথায়? একাধিক ব্যক্তিগুলো কোথায় গেল? তাহলে তারা ইনভেস্টিগেশন কিভাবে করছে? সিবিআই সে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একের পর এক জেরা করতেই আছে, কিন্তু জেরার মধ্যে তো অনেক কিছু উঠে আসতে পারে। তো ওই অনেক কিছু উঠে আসার মধ্যে এখন পর্যন্ত তদন্ত কোথায় গেল? তাহলে তারা কি পাচ্ছে?
যেদিন মেয়েটার ধর্ষণ করা হয় রাত্রে, সেদিন সেই সেমিনার হলের চাবি নাকি একটা নার্সের হাতে থাকতো। নার্সের সেমিনার হলের চাবি দিয়ে সেই সেমিনার হল খুলেছিল। নার্স বলেছিল কি আমি একজন অনুমতির সাপেক্ষে সেমিনার হল খুলেছিল। তার সেই নার্সটা কোথায়, যার অনুমতি সাপেক্ষে সেমিনার হল খোলা ছিল, সেই অনুমতি সাপেক্ষ ব্যক্তিটা কোথায়? তার সিবিআই করছেটা কি? দেখুন, আমরা ফাঁসির শাস্তি চাইতে পারি, কিন্তু উপযুক্ত এভিডেন্স যদি ইনভেস্টিগেট অথরিটি অর্থাৎ সিবিআই যদি কোর্টের পেশ করতে না পারে, তাহলে ফাঁসি তো দূরের কথা, শাস্তি হবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। নাইট শিফটে সেই মহিলা ডাক্তারের সঙ্গে অন্য কারা ছিল, তারা কোথায় গেল? তাদেরকে সিবিআই ডাকছে না কেন? মেডিকেল সায়েন্সের সেই মেডিকেলে একটা তো রুলস রেগুলেশন রয়েছে। এই নাইট শিফট কারা করবে, ডে শিফট কারা করবে, তার প্রত্যেকটা একটা রেজিস্টার খাতা থাকে। তার সিবিআই সে রেজিস্টার খাতাটা নিজের আয়ত্তে নিচ্ছে না কেন? এবং বিজেপি পুরোটা মাইন্ড ডাইভার্ট করে পশ্চিমবঙ্গবাসীকে আজকে সরকার বিদ্যা লাগিয়ে দিয়েছে। দিয়ে আমরা আবেগের নেশায় বিবেককে হারিয়ে আরজিকর মেডিকেলে যে স্থানে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা ভাঙচুর করেছি। আপনি কি জানেন সে ভাঙচুর করার ফলে এই তদন্তভার কত ক্ষতি হতে পারে? সেখানে কত এভিডেন্স, কত ডকুমেন্ট, কত আর্টিকেল থাকতে পারত, যে আর্টিকেল এভিডেন্স সিবিআই সিজ করে আদালতে পেশ করতে পারত। সিবিআই ঠিকভাবে তদন্তভার করছে কিনা, সঠিকভাবে জিনিসপত্র তারা সিজ করছে কিনা, সেটা দেখা কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। এতদিন থেকে সিবিআই তদন্ত করছে, তদন্তভারে কি কি উঠে এলো এখন তো সিবিআই প্রকাশ করছে না কেন? তাহলে সিবিআইকে নিরপেক্ষভাবে তদন্ত করছে না তারা দিল্লি অনুমতির অপেক্ষায় রয়েছে? কি দিল্লি তাদের কি অনুমতি দিচ্ছে সেইভাবে তারা এগোবে? নিরপেক্ষভাবে যদি তদন্ত না হয় তাহলে আমরা শাস্তি তো দূরের কথা, মনে হয় তার কিছুই করা যাবে না। এই সময় আমাদের প্রধান কাজ হচ্ছে ইনভেস্টিগেশন অথরিটি কি কাজ করছে, কি কি তারা হাতে পেল, কি পেল না, এবং আগে তারা কি করবে সেটা তাদের কাছে জানতে চাওয়া। কিন্তু আমরা সেটা থেকে দূরে গিয়ে আমরা আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে চলে গেছি। তো রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে আমাদের কোনো লাভ হবে না, বরঞ্চ আমার তদন্তের ক্ষতি হয়ে যাবে। আমরা রাজ্য সরকারের সঙ্গে লড়তে থাকবো, এদিকে সিবিআই কি করছে না করছে কোনো কিছু জানতে পারবো না। দুদিন পরে আর একটা ঘটনা কিছু ঘটবে, তারপর এই ঘটনা ধামাচাপা হয়ে গেল। 10 বছর পর 20 বছর পর মামলা যখন উঠবে তখন দেখা গেল যে উপযুক্ত এভিডেন্সের অভাবে আদালত তাকে বেকসুর খালাস করে দিল। এই ঘটনা যেন না ঘটে, আমার প্রত্যেকটা রাজ্যবাসী উচিত ইনভেস্টিগেশন অথরিটি কি কি ইনভেস্টিগেশন করছে এদিকে নজর দেওয়া এবং সিবিআইকে আমাদের সহযোগিতা করা এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করা যেন সিবিআই যেন উপযুক্ত তদন্ত করে উপযুক্ত এভিডেন্স যেন আদালতে পেশ করতে পারে, উপযুক্ত জিনিসপত্র যেন সিজ করে সিজার লিস্ট তৈরি করতে পারে, যার জন্য অপরাধীর শাস্তি দেওয়া সহজ হতে পারে বিচারের পক্ষে। এই ব্যবস্থা আমাদের করে দেওয়া। আজকে বিজেপি নিজের স্বার্থ চরিতার্থ পূরণ করতে আজকে আমাদেরকে কখনো নবান্নমুখী কখনো স্বাস্থ্যভবনমুখী করে তুলছে, আর আমরা তাদের ফাঁদে পা দিচ্ছি। এর আমরা তো শিক্ষিত, আমরা তো জ্ঞানী ব্যক্তি, আমরাও তো জানি কোনটা সঠিক কোনটা বেঠিক। এরপরেও কি আমরা তাদের পাতানো ফাঁদে পা দিব? আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে না গিয়ে বরঞ্চ রাজ্য সরকারকে সহযোগিতা করে ইনভেস্টিগেশন অথরিটি সঠিক যেন তদন্ত করে সঠিক এভিডেন্স যেন আদালতে পেশ করতে পারে, এরকম নৃশংস হত্যার শাস্তি যেন আদালত সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে পারে, তার জন্য ইনভেস্টিগেশন অথরিটি সিবিআইকে আমাদের কোঅপারেট করা। এই অপরাধ যেন কোর্টকে সিবিআই দেখাতে পারে কি এই অপরাধ হচ্ছে রেয়ার অফ দ্য রেয়ার ক্রাইম, তাহলে কোর্টের পক্ষে সহজ হয়ে যাবে আমরা যে শাস্তি চাইছি। আসুন আমরা আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে না গিয়ে বরঞ্চ রাজ্য সরকারকে সহযোগিতা করে রাজ্য সরকারের মাধ্যমেই আমরা যেন সিবিআইকে কোঅপারেট করে উপযুক্ত তদন্ত ভার সিবিআই নিজের হাতে নিয়ে যেন উপযুক্ত তদন্ত করে যেন কোর্টে নথিপত্র দাখিল করতে পারে। এর জন্য আমরা
সহযোগিতা করি।